मन प्राण दिए भालोबेसे फेलेছি আর সেই ভালোবাসার মুখ দর্শন না করলে আমি থাকতে পারি না। হৃদয় প্রাণ সে ভালোবাসার উপরে আমি দিয়েছি। জানি না সে ভালোবাসা কখনই আসলে আমার মনটাকে শীতল করবে। আমার নাম হচ্ছে মানিনী। এই মানিনী ভ্রমণে এসে বলা গাছ আছে। তুমি বাইকটা কি বাইকে আসছো? বলরতে না এপাচেতে? আমি হিরো হোন্ডা স্প্লেন্ডারে। হ্যাঁ স্প্লেন্ডার। স্প্লেন্ডার, আচ্ছা আচ্ছা। তুমি বাইকটা একটু বাইরে রেখে দিবে, ঠিক আছে? ঠিক আছে করে আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আমি 10 মিনিটের মধ্যেই চলে আসছি। ঠিক আছে, আসো। সুখীর স্বর্গ আমি ছেড়ে তোমার ছায়াতে আমি বসিব, যেখানে থাকো তুমি আসো, যেখানে থাকো তুমি আসো। সুখীর স্বর্গ আমি তোমার
একটু ভালোবাসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো কি অভিমান, আসলে আমার আসতে বিলম্ব হয়েছে তাই তুমি অভিমান করছো। একটিবার আমার এদিকে লে হালুয়া এ তো কথাই শুনে না, কথা বলেও না। বাবু বলো। ইদ্রিস, আচ্ছা বাবু বলেন তো আমার দিদিমণিকে আপনি কতদিন ধরে ভালোবাসেন? 10 বছর। আচ্ছা 10 বছর ধরে আমার দিদিমণিকে আপনি ভালোবাসেন, কিভাবে জড়িয়ে ধরতে হয় আজ পর্যন্ত আপনি শিখেননি। বলে দাও। আস্তে আস্তে করে যেতে হবে। ওগো ভালোবাসা আমার স্বপ্ন সময় দেখি বাড়ি বাড়ি আমার মন দেখে মনে মনে করি থাকো তুমি দূরে মিশিলাম স্বপ্ন সময় দেখি বাড়ি বাড়ি আই লাভ ইউ টু সোনা। তুমি অভিমান করেছো। তোমাকে না দেখলে আমি থাকতে পারি না গো। আমি বুঝতে তুমি যখন থেকে আমার শরীরটা এতটা ফ্রি হয়েছে আমি নিজেকে বুঝতে পারছি না। তোমাকে যখন থেকে মুখ দর্শন করেছি আমার মন প্রাণ হৃদয় শান্তি পেয়েছে। কালকে থেকেই ভাবছি সোনা, এতদিনের ভালোবাসা দূরে ছিল, আজকে এই কাছে এসছে। এই কাছের ভালোবাসা আমি আর হারাবো না কোনোদিন। তুমি কথা দাও, কথা দিচ্ছি গো, আমার ছেড়ে কোথাও যাবে না। তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। শোনো ভালোবাসা, তুমি তো বিয়ে করোনি, না তোমার তো পৃথিবীতে কেউ নাই। আমার কেউ নেই, একমাত্র তুমি আর আমি। বেশ, তুমি আমার মস্তকে হাত দিয়ে দিব্যি খাও, কোনোদিন আমাকে ভুলবে না। যতই আমি অন্যায় করি, যতই ভুল করি, তুমি আমাকে কোনোদিন ভুলবে না। বেশ, তোমার মস্তকে আমি হাত দিয়ে কথা দিচ্ছি, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমায় ভুলবো না। কথা দিলে? হ্যাঁ। বেশ ভালোবাসা, তবে তুমি কি খাবে আমায় বলো? একটু আনন্দ দাও না। বেশ খাবো। কিছু দেখেছো বুঝি? না, একটু দেখেছি আর বন্ধ করে দিচ্ছ। তবে শোন, তোমার বাবু এসে বাবুর জন্য অফিসার আর বিয়ার, অফিসার বিয়ার আইবি আইবি 3 রকমের জিনিস নিয়ে আসা। সারাবি বলতে কি নিয়ে এসছো? এটা এটা সাদা? অনেক রকমের মিটকার করেছি, আচ্ছা, ঠিক আছে শোন। সৃষ্টি দিয়েছি, চুল্লু দিয়েছি। এ পাগল করেই তো সবকিছু হীরামণি মুক্তা নিতে হবে। না, যদি চুল্লু খাই কি না নেশা হয়ে হুল্লু হবে। ঠিক আছে, তুই বাইরে থাক, হ্যাঁ, আমি একটু গল্প করছি। আমি বেনারসি কেন নিয়েছি জানো? কিসের জন্য? তোমায় যেদিন বিয়ে করব সেই বেনারসি পরিয়ে আমি বাড়ি নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। আর তুমি একটা কাজ করবে না? কি? আমার হাতের শাঁখা নয়, হ্যাঁ, এনে দেবো। সোনা বসানো শাঁখা দিবে কিন্তু। টাকা তো গ্রামেই পাওয়া যায় অনেক। কিন্তু আমি সাধারণ শাঁখা নেবো না। ঠিক আছে। 10,000 12,000 টাকা বাড়াবো। হ্যাঁ, হ্যাঁ। কথা দিলে? হ্যাঁ কথা দিলে তো? হ্যাঁ সত্যি? সত্যি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তো
তুমি আছো ছিঁড়ে আমি আছি তোমার সঙ্গে আমার সাথে আমরা অমর ওইটা দিয়ে মেরেছে আমাকে। এই মালিনী ভুবনে আমার দাদা রয়েছে। যে মালিনী ভবনে একবার চলে আসে কোনোদিন বলতে পারি না। তুমি কি পাগল হয়েছো? তোমাকে বারবার বলা হচ্ছে সরে যাও, সরে যাও আমার দাদার কাছে, আমাকে যেতে দাও। চুপ করো, চুপ করো। তুমি আমাকে বলেছি আমার ভালোবাসাতে তার পৃথিবীর কেউ নেই, একমাত্র আমার ভালোবাসা। আর তুমি ছলনার আশ্রয় নিয়ে তুমি বলতে চাইছো সে তোমার দাদা। ওগো, বাবু, আমার হাসি লাগে। ছেলেটার কত বুদ্ধি, দাদা বলে সম্পর্ক করবে, হ্যাঁ, আর আমার সঙ্গে ভালো মন্দ কথা বলবে। না, তোমার ভালোবাসাটাকে ভেঙে দিবে। দাদা, দাঁড়াও। দাদা দাদা বলে তুমি কোথায় যাচ্ছ? ওগো, এ তো সহজে না। একবার চলে আসলে মালিনী ভবনে আমার অনুমতি ছাড়া যেতে পাবে না। ওগো, তোমার চরণ ধরে বলি, তুমি আমার দাদার কাছে আমায় যেতে দাও। ছাড়বে কিনা? তুমি ছাড়বে কিনা? না, আমার দাদার কাছে আমায় যেতে দাও। তাহলে তুমি বলতে চাইছো তোমার দাদা? হ্যাঁ, এগো, হ্যাঁ, আমার দাদা। আর যদি প্রমাণ না হয়? তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বেশ, যা। দাদা, কি দৃশ্য তোমার দাদা! এই দৃশ্য দেখার আগে কেন মৃত্যু হলো না? বলি আমার ভালোবাসা আমার জীবনে কেউ নেই, একমাত্র তুমি আর আমি। আমি তো তাই চেয়েছি গো। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। সত্যি দাদা গো, মালিনী ভুবনে করলে পরাগা। বলি দাদা গো, মালিনী ভুবনে করলে পরাগা। আছে জোড়ি পায়ে পড়ি দাদা, বলি যে বলি দাদা রে, মালিনী ভুবনে দাদা, চুপ করো। এখনো তোমার সময় রয়েছে। প্রাণী যদি বাঁচতে চাও এ মালিনীর ভুবন থেকে দূরে সরে যাও। তুমি সরে যাও আমার সম্মুখ থেকে। বারবার তোমার দাদার কথা দাদা, না, না, দাদা, না।
কি এই সুরা পান করে এই মাননী ভুবনে তুমি ওই মাতা পিতার কাজটা ভুলে গেছে দাদা। মাতা পিতা কাঁদতে কাঁদতে সে পাগলের মতন ঘুরে বেড়ায়, তুমি কি সেই স্বপ্নের কথা ভুলে গেছো দাদা? তুমি এই মালিনী ভুবনে প্রবেশ করেছো ভাই, কেন এই মালিনী ভুবনে প্রবেশ করেছো? রামের ভাই লক্ষণের মতন তোমায় আমি ভালোবাসি। কুলাঙ্গার দাদা এই মালিনী ভুবনে প্রবেশ করে আমার মান সম্মান গেছে, তাই যে আমার ভাইয়ের মান সম্মান যাবে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি ভাই। আমার এই মালিনী ভুবনে মারতে মারতে শেষ করে দাও। আমি বড় ভুল করেছি সুরাপান করে, এই মালিনী ভুবনে সুরাপানে মত্ত হয়ে আমি বাড়ি যাওয়ার কথা ভুলে গেছি ভাই। তুমি যখন এসেছো এই মালিনী ভুবনে আমি আর বিলম্ব করব না। চলো ভাই চলো, শীঘ্রই স্বদেশে ফিরে যাবো। ওরে ভাই রে, তোমাকে মেরেছি না দাদা না, আমায় লাগালি দাদা, আমি ভালো আছি, আমায় লাগালি দাদা গো। কিন্তু কেন কেন এই মালিনী ভুবনে তুমি আসো দাদা? এই বাজারে পাওনা শোধ করে আমি ক্লান্ত হয়েছিলাম, তাই সুরাপান করে এই মালিনী ভুবনে প্রবেশ করেছি। ভালোবাসা, তুমি কার সঙ্গে এতটা বকছো? বলি তার সঙ্গে কথা বলা ঠিক না, তোমার যোগ্যতায় আছে, তুমি তার সঙ্গে কথা বলছো। তুমি আমার ভালোবাসা বড় লোকেদের সঙ্গে কথা বলবে, বুঝতে পারলে? বেশ ভালোবাসা, কিন্তু তোমার আমি যে তোমায় এতদিন মিথ্যে কথা বলে গেছি গো। কি বলছো তুমি? আমার জীবনে সবকিছু রয়েছে, পিতা মাতা রয়েছে, স্ত্রী রয়েছে, আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে। তোমার কাছে মধু পান করার জন্য আমি বারবার ছুটে আসতাম, কিন্তু আজ নিশির শেষে স্বপ্ন দেখেছি আমরা দু ভাই স্বদেশে ফিরে যাব। না, ভালোবাসা না, তুমি আমায় ছেড়ে দিও না গো, দিও না। গো ভালোবাসা, আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি ভালোবাসা, আমি তোমার ছাড়া পৃথিবীতে বাঁচতে পারবো না। আমি চাই আকাশের চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আমাদের প্রেম ভালোবাসা আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে। সে ভালোবাসা বিচ্ছেদ করে তুমি দিও না ভালোবাসা। গো ভালোবাসা, তুমি ছলনা করে আমাকে মন দিয়ে তুমি দিও না। আমি আবার বাড়িতে করতে আসবো, এসে তোমাদেরকে ভালোবাসবো, তোমরা কোনো চিন্তা করো না। আমি তোমাদেরকে যা দিয়ে যাচ্ছি তাই তোমরা খরচ করে খাবে। আমি চাই না তোমার কাছে দণ্ডরত্ন চাইবার জন্য আমি তোমাকে ভালোবাসিনি গো। তোমার মন প্রাণকে আমি ভালোবেসেছি। যাকে একবার মন প্রাণ দিয়ে ভালোবাসা যায় সেই ভালোবাসার কথা বলবো কিভাবে? ভালোবাসা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাবো গো। আজকে আমি ফাঁসলে মরে যাব। দাদা এসো দাদা, এসো এসো দাদা। গো ভালোবাসা, আমি বাঁচবো না ভালোবাসা। বেমানি ভালোবাসা আগে তো ছিল না কথা, আমায় ভালোবেসে তুমি করছো ছলনা। ভালোবাসা না, ছলনা করছি না গো। বেমানি ভালোবাসা আগে তো ছিল না কথা, আমায় ভালোবেসে তুমি করলে ছলনা। ও বেমানি ভালোবাসা তুমি, বেমানি ভালোবাসা তুমি, বেমানি ভালোবাসা আগে তো ছিল না কথা, আমায়
আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। না না আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। দাদা এসো দাদা এসো এসো ও মনি মাঝি রে তোই খেয়াতে তা দিলি রে পালে তোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে মনি মাঝি রে তুই খেয়াতে তো দিলি রে পাল তোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে
যাবি রে ভেসে কে জানে কোনে যাবি রে ভেসে কে জানে কোনে মনে মাঝি রে তুই খেয়াতে তো দিলি রে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে যাবি রে ভেসে কে জানে কোনে কোলে স্বামী গো বাবু কি হয়েছে মাঝি ভাই? ওই তো অদূরে দেখতে পাই বাবু, দেখতে পাই কি দেখতে পাচ্ছ মাঝি ভাই? জলে আগুন লেগেছে বাবু, জলে আগুন লেগেছে। কি বঙ্গাই? দেখো বাবু দেখো। বাবু ওই তো কতদিন কত হয়ে গেল আমি যে এখনো সাগরের সঙ্গমে ভেসে যাই। একই দেখতে পাই দাদা গো, এক কলার মঞ্জুসে কে যেন ঘুমিয়ে রয়েছে দাদা, আর এক নুপুরি সুন্দরী নারী কলার মঞ্জুসে বসে রয়েছে দাদা গো। বলি মাঝি ভাই, দাদা কলার মান্দাজ দেখা যাচ্ছে, সেই উজান পথে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি ভাটির পথে। তোমরা ডিঙ্গাখানা শক্ত করে ধরো আর সেই মঞ্জুসটাকে ঘেরাও করো, আমি কথা বেশ বলছি। বাবু বেশ তাই হবে বাবু। এই তো। আমার বান্দাসটাকে কেন ঘিরে ধরলে তোমরা? তুমি কে? আমি যে একজন জনম দুঃখিনী নারী গো বাবা। জনম দুঃখিনী? বাহ, এই সাগর বক্ষ দিয়ে ভেসে কোথায় যাবি? সেই কনক দেবপুরী কেন? আমার প্রতি প্রাণ ফেরাবার তরে। ও, ওই মঞ্জুসে ঘুমিয়ে রয়েছে তোমার মৃত স্বামী, তার প্রাণ ফিরিয়ে নেওয়ার জন্য দেবপুরে যাবে। হ্যাঁ বলি মাঝি ভাই, বলুন বাবু। ডিঙ্গাখানা থামাও, আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো সে মেয়ে। বেশ বাবু বেশ। বলি ওগো, বলুন। তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। কিন্তু কেন? এই নদীর কূলে অগ্নিদাহ করে স্তব্ধ হন। তোমায় আমি অর্ধাঙ্গিনী করব। কখনো না। আমার এই দেহে প্রাণ থাকাকালীন আমি কাউরির হস্তে তুলে দেইনি। প্রবল ঝড় বৃষ্টিতে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবার পরেও আমি স্বামীর জন্য প্রাণকে বিসর্জন দিয়েছি। তাও আমি কাউরির সঙ্গে যাইনি। আর আমার স্বামীকে তোমার হস্তে দেব না, আমি দেব না। সুন্দর কথা বলেছো সুন্দরী, তোমার স্বামীকে আমার হস্তে তুলে দেবে না, কেননা তুমি পাগলিনী হয়ে গেছো। তোমার স্বামী মরেছে, তাই তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি যদি সহজে আমার হস্তে তোমার স্বামীকে তুলে না দাও, তাহলে তোমার জোর করে কি করতে চলেছে এক পাও আগাবেন না। এক পাও আগালে আপনার সর্বনাশ হবে বলছি। এক পাও আগাবেন না। শোনো সুন্দরী, তোমার স্বামীর চাইতে আমি কোনো অংশেই কম নই। যে দেখো একটিবার, আমি হচ্ছি সদাগর, আমার কোনো অভাব নেই। আমার পিতাও তো সদাগর। ওই সদাগর, আমি তো তোমাদের মতোই একজন সদাগর বংশের কন্যা। আমার পথকে ছেড়ে দাও না। একটি কথা জেনে রেখো, মরা মানুষ কোনোদিন জীবিত হয় না, আর মরা গরু কোনোদিন ঘাস খায় না। তা জানি। জানো, তা সত্ত্বেও তুমি কেন যাচ্ছ এই দেবপুরে ভেসে? সাবিত্রী যখন জমের দুয়ার থেকে পতির প্রাণ ফিরিয়ে এনেছিল সত্যবানের, তবে আমি কেন পারবো না? সীতা ছিল সতী, কুন্তি ছিল সতী, অহল্যা ছিল সতী, তারা সামান্য মানব ছিল, তবে আমি কেন
পারবো না। তারা সতী ছিল সাবিত্রী, সীতা, অহিল্যা, এরা সতী ছিল, কিন্তু তুমি কি সতী? অবশ্যই এই পৃথিবীতে কোনো নারী যা পারেনি আমি তা পেরেছি। লৌহ অষ্টকুণ্ডল সিদ্ধ করেছি, 6 ঘাটিতে আমি মৃত মৎস্যের প্রাণ জীবিত করেছি। সুন্দরী, এই পৃথিবীতে আমি কাউকে সতী বলে মানি না। সতীর কথা এক এক করে তোমায় আমি প্রমাণ দেব, তুমি শুনবে? বলুন। আহা সুন্দরী হে না বলিও আমার বদন লেহ, সঙ্গে তুমি চলো বললে। পরপুরুষ বামে ধরে রথে করে নিয়ে গেছিল রাবণ লঙ্কার। তার সতীত্ব কোথায় ছিল সীতা দেবীর বলতে পারবে? কুন্তী দেবীর কথা বলেছ। দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেখতে হচ্ছে সুন্দরী কুন্তী দেবী। তার কলঙ্কের কথা আমি বলবো। কুন্তী দেবী ছিল সতী, কুমারীতে গর্ভবতী, সূর্য সঙ্গে করি কুন্তী দেবী দেখতে সুন্দর ছিল। যে সময় স্নান করে এসে বাড়িতে ভিজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরছিল, সূর্যদেব উপর থেকে তার রূপে মুগ্ধ হয়ে তাকে কুমারীতে গর্ভবতী রেখেছিল। তাহলে কুন্তী দেবী কি করে সতী হলো? আমি কাউকে সতী বলে মানি না। অহিল্যার কথা তোমায় বলি। অহিল্যা যে ছিল সতী, শিশুকালে সুরবতী, দেখো কন্যা পুরাণের ভিতরে। সুন্দরী, এই পৃথিবীতে আমি কাউকে সতী বলে মানি না। আর তুমি যদি বলতে চাও যে আমি সতী, তোমার প্রমাণ দেব আমি। তুমি সতী? অবশ্যই। বাহ, সুন্দর কথা। এইবার আমি তোমার কথাই বলি। তুমি যদি হলে সতী, কেন মরলো তোমার পতি? কেন ভাসো সাগরে?
যারা সতী তাদের কোনোদিন পতি মরে না। তুমি যে একটু আগে বললে সাবিত্রীর কথা, অবশ্যই। সাবিত্রী সতী ছিল, তাই যমরাজের হাত থেকে সেই জীবখানা ফিরিয়ে নিয়েছে, পতিকে জীবিত করেছিল। কপালের লিখন কেউ কোনোদিনও খণ্ডাতে পারে না। কপালে যদি একটিবারে লেখা থাকে সোনার খাঁচাতে থাকলেও তার মৃত্যু হবে। তাহলে তুমি সোজা আমার ডিঙ্গায় আসবে না? কখনো না দাদা একটি পা উঠবে। দাদা এ হতে পারে না। এক পাওয়া গেলে আপনার সর্বনাশ হবে বলছি। আমি তোমায় ভালো করে বুঝে বলছি। ওগো মা মানুষ, তুমি কোথায় আছো? রাজি ভাই, একটিবার আমার সহায় হও মা। না জয় মা মনসা। এই কি বৌকার, আমার সর্বাঙ্গ দাউ দাউ করে চলে যায় ভাই, আমি আর বাঁচব না। দাদা বলে মাগো, মা আমি না জানে তোমার চরণে ভুল করেছি মাগো। এই অধম সন্তানকে একবার ক্ষমা করে কিসের দাও। ক্ষমা? কখনো না। প্রথমে পাপ, তারপরে অনুতাপ। কখনো ক্ষমা করবো না, ও মা, কখনো ক্ষমা করবো না, কখনো না। মাগো জানি না কি করবো করেছিল, এই আজ পাপের সাজা পেয়েছে আমার দাদা। তাই বুঝি আমার দাদার হয়ে আমি তোমার চরণ ধরে বলি মাগো, তুমি একটিবারের মতো ক্ষমা করে দাও। আমি সদাগর বংশের মেয়ে হয়ে আরেক রাজ্যে সদাগর এমনি করে আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করবো না? তাতে যে আমার মহা ভুল হবে, মহা পাপ হবে। ওগো, ঘুমা একটিবার আমার এই দাদার, আমি ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। বলো মা বলো। কোনোদিন এইভাবে পরনারী পরস্ত্রীর দিকে যেন না তাকাই, কথা দাও? বেশ মা। বেশ মা, আমি তোমায় কথা দিচ্ছি, নিজের স্ত্রী ছাড়া কোন অন্য মহিলাকে আমি মা বলে সম্ভাষণ করব। বেশ, তাই হবে। ওগো মা মনসা, তোমার নামের দোহাই দিয়ে করেছিলাম তাকে অভিশপ্ত, সেই অভিশপ্ত থেকে তুমি রক্ষে করো মা। জয় জয় মা মনসা। কি ভাই বঙ্গায়, দাদা আমার অঙ্গ শীতল হয়ে গেল। দাদা বলি মাগো, তুমি দেবী কি মানব? সে কথার শুনতে ছিল নেই। আমি একজন রক্তে মাংসে গড়া মানব, লোহারে বাসরে পতিকে হারিয়ে আজ যেন বড় ভিখিরিনি, কাঙালিনি, আমি জনম দুঃখিনী হয়েছি গো। আমার জীবনে আর কেউ নেই, কেউ নেই। বলে মাগো, একটিবার তোমার শ্বশুরালয়ের পরিচয় দাও না মা। পরিচয়? হ্যাঁ, কি বলছো? পরিচয় দিয়েছিলাম আমার বাবা শ্বশুরকে, কিন্তু আবারও এই কোন পরীক্ষার সম্মুখীন আমি হলে? আমি যদি পরিচয় দিই, আমার পথকে তোমরা ছেড়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ মা, পরিচয় দিলে আমরা তোমার পথ ছেড়ে দেব এবং দুই ভাই মিলে তোমায় আশীর্বাদ করব। বেশ, আমি পরিচয় দিচ্ছি, তোমরা কর্ণপাত করে শোনো। ও জানি না গনে বাচস্পতি সদা গর, তা
লালা চুনি চুষ্পতি সদাদর তারি কন্যায়ানি দেবু লালা বুঝতে পারলি? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। উজানি নগরী তার পিতার বাড়ি, তার পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। মনে হচ্ছে মেয়েটি ছলনাময়ী, কিছু কিছু জানে। তাই তো দাদা। শোনো, তার মাতার নাম কি জিজ্ঞেস করো তো। আচ্ছা মা, বলুন। তোমার মাতার নাম বলতে পারবে একবার? অবশ্যই। বল মা, বল। মেনকাময় রানী মাতা প্রকাশিয়াব নীলাবধা সত্য পরিচয় দিলাম যে তোমায়। বেশ বুঝতে পেরেছি, তোমার মাতার নাম হচ্ছে মেনকা, পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। একটিবার বলো মা, তোমার নাম কি? বেহুলা নাচনি। আচ্ছা মা, তুমি তো সবই কথা বললে, আর একটি কথা জিজ্ঞাসা করবো। বলুন। বলতে পারবে তোমার কয়টি দাদা? মায়ের মুখে শুনেছিলাম আমার আছে ছয়টি দাদা। বড় দাদা হয় সকা বঙ্কায় দাদা, মনে পড়ছি ভাই, আমাদের একখানা পত্র দিয়েছিল পিতামাতা ওই শঙ্কায় বঙ্কায়। তোমাদের যাওয়ার পর তোমাদের একটি লাল টুকটুকে বোন হয়েছে এবং তার নাম হচ্ছে বেহুলা নাচনি। বলে ভাই, সেই বোনটাকে কি করে বলবো যে আমরা দু ভাই? দাদা, আচ্ছা মা, বলুন। তুমি তোমার দুই দাদাকে তুমি দেখেছো শঙ্কায় না, নাকি? আমি জন্মের পরে তাদেরকে আমি দেখিনি। দেখোনি? না। তাহলে তুমি দেখবে তোর দুই দাদাকে। দেখিব? হ্যাঁ গো, তোমরা আমার হ্যাঁ। দুই দাদাকে দেখেছো? দেখেছি। ওগো, তোমরা কোথায় গিয়েছিলে বলো না? আমরা যে দেখেছি গো, দেখেছি তোমার দুই দাদাকে। কোথায় তারা? তাদেরকে দেখাও না। এই হচ্ছে আমরা অন্তরাত্মাদের। আমার দাদার এমন দুশ্চরিত্র ব্যবহারে ছিল না। এক মায়ের পেটের সন্তান হয়ে এমন দুশ্চরিত্র ব্যবহার হবে, তাও আমার দাদা? আমি মেনে নেব না। বোন, এই হতো ভাগ্য দাদা শঙ্কা বঙ্কায় তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি। বোন রে, এই দাদাকে ক্ষমা করে দেয় বোন, এই দাদাকে ক্ষমা কিন্তু করে। বিশ্বাস করবো কেন? বিশ্বাস কেমন করে করবো
যে তোমরাই আমার দাদা, তার প্রমাণ? প্রমাণ যা বলবে আমি তাই প্রমাণ দেব বোন। আমরা হচ্ছি ছয়টি ভাই, 6 ভাইয়ের বিয়ে হয়েছে, সেই বউদের নাম বলতে পারবো। সত্যি? হ্যাঁ, কলাবতী, ললিতা, সবিতা, সেবাখাই, তবে কি লতিকা। তোমরা আমার সত্যি দাদা? কিন্তু দাদা, তোমরা যে এমন করে আমার সঙ্গে দুশ্চরিত্র ব্যবহার করবে আমি যে কোনোদিনও ভাবিনি দাদা, কোনোদিনও ভাবিনি। কিন্তু বলতে পারবে হবে না। কেন? কেন এই সাগর মুখকে বেঁধে চলেছিস তোর বিন্দু স্বামীকে নিয়ে? লোহা বাঁশরি পতিকে হারিয়ে আজ যেন কাঙালিনী হয়ে গেছি গো দাদা। আজ যেন আমি কাঙালিনী। বোন, আর কাঁদতে হবে না। এই প্রথমাতে 2 দাদার সঙ্গে তোমার দেখা হয়েছে। চলো বোন, চলো গিয়ে ফিরে চলো। তোমার 6টি বৌদিকে তোমার চরণে দাসী করে দেব। না দাদা না, যদি ফিরিয়েই নিয়ে যাওয়ার হতো, কেন তাহলে বিয়ে দিয়েছিলে সেই চম্পক নগরী? কেন বিদায় দিয়ে পরের হস্তে তুলে দিয়েছিলে? তখন কেন ধরে রাখতে পারোনি? কেন আজ নিয়ে যেতে চাইছো কেন দাদা? আজ সুখের সংসারে বেঁধেছিলাম যাকে আপন করে, তার কাছ থেকে কেমন করে তোমরা আমাকে ছেড়ে নিয়ে যেতে চাইছো দাদা? বেশ বোন, বেশ। যখন ফিরে যাবে না, আমরা 2 ভাই তোমাকে আশীর্বাদ করব। বলে ভাই আশীর্বাদ করো। বলি বন্ডি, তুমি যে আশা নেই সাগর বক্ষে ভেসে চলেছো, যাও তুমি দেবপুরে গিয়ে তোমার স্বামীর প্রাণদান দিয়ে ফিরে এসো বোন। ভগবানের কাছে আমি করি কামনা, তোমরা থেকো সবে সুখী, যাওয়ার বেলা দাও গো বিদায়, আমাকে তোমরা হাসি মুখে